নিজেই এত বড় মেনু বানিয়েছি, নিজেই রান্না করতে করতে আমি আর কোসা দুজনেই কাহিল। আর এখন মানে ভালো করে সেজে টেজে ওইসব করার এনার্জি আর নেই। এটা জাস্ট আমরা তাড়াতাড়ি করে নিয়ে একটু খাবো। তো দেখাই আজকে কী কী রান্না করেছি। তোমরা মেনু আগে থেকেই জানো, তাও বলছি। পোলাও, ভাত, লেবুটা অবশ্যই আমি রান্না করিনি, শাক ঘন্ট, পালং শাক ঘন্ট এটা। আচ্ছা, এটা মেনুতে ছিল না আগে। আচ্ছা, তারপরে হচ্ছে শুক্তোটা লাস্টে হয়েছে, তাই শুক্তোর বড়িগুলো না দেওয়াই রয়ে গেছে। আচ্ছা, 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। এই দুটো আমরা এয়ার ফ্রায়ারে করেছি, এইটা আর এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে ভেজিটেবল দিয়ে কাজু কিশমিশ দিয়ে ডাল। তারপরে এটা তো দেখালাম, ভুলেই যাচ্ছি নিজে। এইটা হচ্ছে কাতলা মাছের না পোনা মাছের কালিয়া মাছ ও এনেছে, কাজে রুই মাছের কালিয়া। আচ্ছা, তারপরে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ইস, কত বড় তেজপাতা পড়ে রয়ে গেছে। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারিটা ভালো হয়েছে বল, মালাইকারিটাও টেস্ট করেছে অলরেডি। আর এটা হচ্ছে মাটন হচ্ছে এখন মানে এই সার্ভিংয়ের মতনই নেওয়া রয়েছে। এছাড়া আছে হচ্ছে পায়েসটা একদম সকালে হয়েছে, তো ওই জন্য এটা ফ্রিজে তুলে দিয়েছিলাম, এখানে ভীষণ গরম পড়েছে। চাটনি আর মিষ্টি আছে, এখানে জায়গা নেই তাই রাখা হয়নি। কেমন লাগছে খাওয়া দাওয়া? খুব ভালো। আর স্পেসিফিক্যালি এই রুই মাছ, যেটা রুই মাছের কালিয়াটা দারুণ হয়েছে, দারুণ, মানে একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। না, সত্যি বলছি মাটনও ভালো হয়েছে, কিন্তু এইটা যেন মানে একদম সেই শো স্টপার। তোর মেয়ে ক্যামেরা ধরে টানছে, কিন্তু প্রতিটা জিনিস মানে যেন পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট মনে হচ্ছে পারফেক্ট। খুব ভালো, থ্যাংক ইউ। আগের শনিবার আমাদের এইসব খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া হওয়ার সময় আমরা অনেকগুলো ভিডিও করেছি যদিও, কিন্তু রান্নার সময় করতে পারিনি। ওই শেষটা শুরুতে যেটা বললো যে একটা বিশাল মেনু বানানো হয়েছে, আমরা নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে মেনু বানিয়েছিলাম। দুজনে মিলে একটা ছোট্ট বেবিকে সামলে এতটা মেনু করাটা, মানে প্ল্যান করাটাই আমাদের উচিত হয়নি। যাই হোক, কিন্তু শেষটা ফাইনালি সেটা কিন্তু কমপ্লিট করেছে, তো মানে বিগ কুডোস টু হার। এনিওয়েজ, তো ওই জন্য মানে আমাদের ভিডিওটা সেই ফরম্যাটে মানে ভালো করে একটা সুন্দর করে হয়নি, সেই জন্য ভাবলাম তোমাদেরকে আজকে এমনি আরেকটা পরের রবিবার আজকে তোমাদের সাথে গল্প করতে করতে ওই আগের সপ্তাহের ক্লিপসগুলো তোমাদের সাথে দেখাবো, একটু শেয়ার করব, এইভাবেই ভিডিওটা করছি। আর তোমরা অনেকে বলো যে একটু লম্বা ভিডিও দাও, তোমাদের ভিডিও অনেকক্ষণ ধরে দেখতে ইচ্ছে করে, সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটাও নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে যদি বড় করে করি। তো গরম একই রকম আছে। কালকে শর্টসে তোমরা অনেকে দেখলাম যারা ইউরোপে থাকো স্পেসিফিক্যালি, তারা আমার সাপোর্টে বলেছো যে হ্যাঁ সত্যি পারা যাচ্ছে না, মানে ইভেন ইউকেতে, নেদারল্যান্ডসে, সব যেখানে থাকে সবাই বলছে যে হ্যাঁ সত্যি একই অবস্থা। তো আমার মনে হলো যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা একা কষ্ট পাচ্ছি না, অনেকেই কষ্ট পাচ্ছে। এটা শুনতে খুব খারাপ লাগলেও অ্যাটলিস্ট মানে উই আর অন দ্য সেম বোট। তো যাই হোক, তো আমরা জামাই ষষ্ঠী যে প্ল্যানিংটা করেছিলাম খুব শর্ট নোটিসে, তার কারণ হচ্ছে শেষটা ভেবেছিল যে আমাকে সারপ্রাইজ দেবে। এবার সারপ্রাইজ দেবে ভেবেছে, কিন্তু ইউএসএতেও যখন সারপ্রাইজ প্ল্যান করতো ও নিজে গাড়ি চালিয়ে বেরিয়ে চলে যেত, বাজার টাজার করে আনতো। জার্মানিতে তো সেটা পসিবল না, আমাদের তো গাড়ি নেই। তো পুটুকে নিয়ে একা ওই বাজারে অত কিছু জিনিসপত্র নিয়ে আসাটা ওর জন্য একটু ডিফিকাল্ট, ওই জন্য সারপ্রাইজ দিতে পারেনি। তো আমাকে বলেই দিয়েছিল যে এরম প্ল্যান করছি, সেটারই শর্ট ভিডিও বানিয়েছিলাম, দিয়ে তারপর আমরা একসাথেই বাজার করতে গেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে বাজার কোথা থেকে করেছো। তো দেখো, আমাদের যেটা বেসিক আমরা সবজি বাজার যেটা করি, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মানে ইউজুয়াল যেগুলো বাজার, সেগুলো আমরা সাধারণত আমাদের লোকাল যে জার্মান মার্কেট, এখানে সুপার মার্কেট আছে, ওখান থেকে করি। আমাদের নিয়ারেস্ট, আমাদের বাড়ি থেকে একদম হাঁটা পথ উল্টো দিকেই হচ্ছে অলডি। তো অলডি থেকে আমরা, যেহেতু ওটা একদম কাছে, আমরা অলডি থেকে ম্যাক্সিমাম সময় নর্মাল টাইমেও আমরা বাজার করি।
হ্যাঁ, এবার কাউফল্যান্ডে কখন যাই, কাউফল্যান্ডটা আরেকটু দূরে। কাউফল্যান্ডে কখন যাই, যখন ধরো অলরেডিতে ভালো কোয়ালিটির সবজি পাচ্ছি না বা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট পাচ্ছি না, তখন আমরা কাউফল্যান্ড যাই। তার কারণ কাউফল্যান্ড আরও বিশাল বড় একটা স্টোর, আর ওখানে সব রকম পাওয়া যায়। বাট সাধারণত আমরা অলডি যাই, তার কারণ মেন রিজন হচ্ছে একদম বাড়ির কাছে, ওই জন্য। আর অলডির প্রোডাক্টস আমাদের মোটামুটি ভালোই লাগে। কি ব্যানার্জি বাবু, নিজের জামাই ষষ্ঠীর বাজার নিজেকেই বয়ে নিয়ে যেতে হচ্ছে। কি আর করা যাবে, একা একা বউ কি বাজারও করবে নাকি? বউ বাজার করে, কিন্তু তুমি বউকে বউ তো ম্যানুয়াল আজই লাইফে নিয়ে চলে এসছো। বউ তো আজই বাজার, হ্যাঁ তবে ঠিক, হ্যাঁ আগে হিউস্টনে হলে হিউস্টনে আমি আগে গাড়ি নিয়ে তুই করে নিয়ে চলে আসতি। এখানে তো আমি না গেলে সব বয়ে বয়ে তোকে আনতে হবে। তাও কাল অবধি আমি কিছু নিয়ে এসেছি। না ঠিক আছে, দুজন মিলে করলেই তো ভালো লাগে। আমি রান্নাতেও হেল্প করব। না না, হ্যাঁ কেন, তো স্বাদই তো বলে, স্বাদের খাবার যেটা, সেটা তো তুই আমার হেল্প করেছিলি, ওই অবস্থায় তুই হেল্প করেছিলি। তা আমার তো, আমি তো প্রেগনেন্টও নয়। আর ইউ শিওর? আই এম প্রিটি শিওর। তো আমাদের যাবতীয় যে ওই জামাই ষষ্ঠীর বাজার আমরা অলডি থেকেই করেছি। যেগুলো হচ্ছে মাছ মাংস, সেগুলো অবভিয়াসলি ওখানে তো পাবো না, চিকেনটা পাওয়া যায়। কিন্তু সাধারণত যেটা আমাদের গোট মিট, আমাদের চিকেন ছিল না। কিন্তু মানে কেন আমি বলছি যে আমাদের মাছ মাংস পাওয়া যায় না, তার কারণ আমরা যে মেনুতে যেগুলো রেখেছিলাম সেগুলো অলডিতে পাওয়া যায় না। মানে ধরো কাতলা মাছ বা মানে রুই মাছ বা চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছটা আমরা নিয়ে নিই ওখান থেকে। তো অলডি থেকে মোটামুটি এইসব কাঁচা বাজার করেছি। আর অনেকে যেটা মেন জানতে চেয়েছো যে মাটন কোথা থেকে, গোট মিট কোথা থেকে নিই, তো বার্লিনে গোট মিট পাওয়া যায়। এটা একটা খুবই কমন প্রবলেম। আমি যখন প্রথম জার্মানি এসেছিলাম আমিও ফেস করেছি যে গোট মিট কোথাও পাওয়া যায় না। এই টার্কিশ দোকানে ল্যাম্ব মিট পাওয়া যায়, ল্যাম্ব মিট খুব মানে পপুলার এখানে, তার কারণ টার্কিশরা ল্যাম্ব খায়। কিন্তু গোট মিট যেটা হচ্ছে আমাদের খাসির মাংস, যেটা বাঙালিদের আমরা খাই, সেইটা এখানে পাওয়া মানে ইউরোপে পাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট। আমার মনে আছে আমি বার্লিনে 2022 সালে যখন দুর্গাপুজো দেখতে এসেছিলাম, এখানে কোনো একটা পুজো কমিটি ওরা মাটন করেছিল পুজোর নবমীর দিন মোস্ট প্রবলি, এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোথা থেকে এনেছো, তো বলছে আমরা বেলজিয়াম থেকে, বড় অর্ডার ছিল বলে বেলজিয়াম থেকে আনিয়েছি, ওরা রাজি হয়েছে। তো এখন ফ্র্যাঙ্কফার্ট বা বলো মিউনিক বা বার্লিন, এই যে বড়ো শহর যেগুলো, সেখানে বাংলাদেশি যে দোকানগুলো আছে সেখানে গোট মিট পাওয়া যায়। কিছু কিছু ইন্ডিয়ান পাকিস্তানি দোকানেও পাওয়া যায়, বাট বাংলাদেশি দোকানে পাওয়া যায়। এবং ওরা ফ্রেশ কেটে কোনো একটা সপ্তাহের পার্টিকুলার দিন একদিন ওরা আনে, এবং তারপরে বাকি সপ্তাহ ওটা ফ্রোজেন থাকে, আবার নেক্সট সপ্তাহে ওই দিনে ওরা মানে ফ্রেশ কাটিয়ে আনে। তো আমরা গেছিলাম বাংলা বাজার থেকে আমরা মাছ নিয়েছি। মাটনটা বাংলা বাজার থেকে নিইনি। মাটনটা কোথা থেকে নিলাম? বাবু বাজার থেকে, রাইট? ও দুটোই বাংলা বাজার না, মাটনটা বাবু বাজার থেকেই নিয়েছি। মাটনটা আমাদের আগে কেনা হয়েছিল, মাটনটা আমরা আগে কিনে রেখেছিলাম, তো ওটা বাবু বাজার থেকে নিয়েছিলাম। বাংলা বাজার থেকে মাটন নিইনি, বাট বাংলা বাজার থেকে মাটন নেব, আমার ইচ্ছে আছে। আমি দাম টাম সব করে এসেছি। মাছ নিয়েছি, ওদের মাছের অনেক রকম ভ্যারাইটি আছে এবং ব্যবহার খুব ভালো দোকানদারদের, কথাবার্তা বলেছি, ওখানে মশলা টশলাও যা আমাদের দরকার ছিল নিয়েছি। তো এই হচ্ছে বাজারের গল্প। তো বাজার হয়ে গেল, এবার হচ্ছে রান্না করা। তো আমাদের প্ল্যান ছিল যে শনিবার দিন, যেহেতু শনিবার খাওয়া দাওয়া হয়েছে না, রবিবার, শনিবার হয়েছে, তো আমাদের প্ল্যান ছিল মানে মেনলি শেষটা ভেবেছিল যে শনিবার দিন যেহেতু খাওয়া দাওয়া, আমরা যেটা করব, আমরা আগের দিন শুক্রবার থেকে পায়েস চাটনি ও বানিয়ে রাখবে আর কিছু প্রেপ করে রাখবে যাতে সুবিধা হয়। কিন্তু ওর অফিস ছিল শুক্রবার, তো অফিস থেকে অল্প কিছুক্ষণ ব্রেক নিয়ে ওর অফিসে জানিয়ে ও বেরিয়েছিল, দিয়ে আমরা ওই ফাঁকে বাজার করে এনেছি। তারপরে ওর ফিরে এসে আবার অফিস রিজিউম করেছে, এবং অবভিয়াসলি রাত অবধি টাইম হয়নি, টায়ার্ড হয়ে গেছি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা 6:30 না 6:45 সময় ওর ঘুম ভেঙেছে। ও তখন থেকে উঠে 7টা থেকে উঠে ও স্টার্ট করেছে। আমি জানিও না, আমি পরে দেখেছি, ও নিজে ভিডিও করে রেখেছিল যে ব্লগে দেবে বলে। তো আমি পরে উঠে দেখছি 9:30-10টার সময় যে অলরেডি ওর পায়েস চাটনি বানানো হয়ে গেছে, ডাল ফাল বসিয়ে দিয়েছে। ডাল হয়ে গেছিলো না, শেষটা বাই দ্য ওয়ে শেষটা চা বানাচ্ছে। এই যে আমার চা বানানো হয়ে গেছে। হ্যাঁ কী বলছি, আজকে আমাদের বাসন মাজতে অন্য মাসি এসছে, সেই মাসেই তো চা বানিয়ে দিল। শেষটার শনি রবি ছাড়া তো ও তো বেরোতে পারে না, তার কারণ ওর কাজ থাকে, আর অবভিয়াসলি দিনের বেলা পুটুকে সামলাতে হয়।
অনেকে তোমরা এটাও জিজ্ঞেস করেছো যে পুটুকে তোমরা কি কিটাতে দিচ্ছ, আমি কমেন্টস দেখেছি। পুটুকে এখন অবধি আমরা কিটাতে দিইনি। কিটা নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানাবো, যে কবে দেব, কি প্ল্যান করছি, এখানে কি সিস্টেম আলাদা বানাবো। বাট ফর নাও এটুকু বলতে পারি যে ও বাড়িতেই থাকে, মায়ের কাছে থাকে, যেহেতু ওর মা রিমোটলি কাজ করছে, তো ওর মাই দেখে এখন ওকে, এবং সেই জন্যই ওর মা সারা সপ্তাহ বেরোতে পারে না। শনি রবি খুব বেরোতে ইচ্ছে করে। শেষটা তোমরা যারা জানো তো ঠিক আছে, যারা জানো না, যারা অনেক দিন আমাদের ব্লগস দেখো না, নতুন দেখছো, তাদেরকে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে শেষটা কলকাতাতে যখন ছিল, যখন হিউস্টনে ছিল, স্পেশালি হিউস্টনে ওর যখন মানে একা থাকতো, গাড়ি ছিল, একা রেগুলার অফিসের পরেও গাড়ি নিয়ে বেরিয়ে যেত এদিক ওদিক। ও ঘুরতে খুব ভালোবাসে, বাড়িতে থাকার থেকে ঘোরাটাই ওর বেশি প্রেফারেন্স। এখানে এসে আটকা পড়ে গেছে বেচারা, ও বেরোতে পারে না। ওর খুব ওইটা একটা দুঃখ যে মানডে টু ফ্রাইডে বেরোতে পারে না। ওই জন্য উইকেন্ডসে মানে খুব ওর ইচ্ছে হয়, আমিও বুঝতে পারি। সেই জন্য এত গরম থাকা সত্ত্বেও গতকাল আমরা বেরিয়েছিলাম। আমরা বেরিয়ে গতকাল ওই স্পাইস জাংশনে গিয়ে একটুখানি সন্ধ্যাবেলা স্ন্যাক্স ট্যাক্স খেয়েছি। তার আগে আমরা কোথায় গেলাম? তার আগে অলডি গেছিলাম বাজার করতে। যাই হোক, ওইটুকু বেরোলেও ও খুশি হয়। তো ওই জামাই ষষ্ঠীর দিন রান্নাবান্না হলো। প্রথমে তো ম্যাক্সিমাম রান্না সব শেষটাই করেছে। আমি যেটা, ও অনেকবার বলেছে ভিডিওতে যে হ্যাঁ কৌস্তব হেল্প করেছে, কিন্তু আমি হেল্প করেছি যেটা, সেটা হচ্ছে আমি বাসন মেজে দিয়েছি সেদিনকে। প্রচুর বাসন মেজেছি, তার কারণ আমাদের এইটুকু জায়গা এবং সেখানে বাসন ও ইউটেন্সিলসও আমাদের লিমিটেড। তো মাল্টিপল আইটেম হলে যেটা হয়, একটা করে রান্না হচ্ছে, সেটা তুলে রাখা হচ্ছে, দিয়ে আবার নেক্সট আইটেম আসছে, সেটার জন্য আবার বাসন মেজে রেডি করতে হচ্ছে। তো ওই পার্টটা আমি করে দিয়েছি। আর কাটাকুটি কিছুটা আমি করেছি, তাও কাটাকুটিও অনেক। হ্যাঁ, মাংস ধুয়ে দিয়েছি, মাছটা আমি ধুয়ে দিয়েছি, তার কারণ মাছটা ও যেহেতু মাছ অত পছন্দ করে না, ওর মাছ ধোয়ার সময় ওর গন্ধ লাগে, কাঁচা মাছের গন্ধ লাগে। ওই জন্য মাছ আমাদের যখনই হয় আমি ধুয়ে দিই। চিংড়ি মাছ, পোনা মাছের কালিয়া, সেটা তোমাদের বললাম ভিডিও শুরুতে, অসাধারণ হয়েছিল। মাটনটা ভালো হয়েছিল, স্লো কুক করেও বানিয়েছে। তাছাড়া আমাদের শাক কেনা ছিল, পালং শাক। তো ও বললো যে শাকটা মেনুতে ছিল না, বললো তাই শাকটাও বানিয়ে দিই একটা এক্সট্রা। মানে রান টাইমে অ্যাজ অ্যান্ড ওয়েন যখন যেটা মনে হয়েছে করতে থেকেছি, ওই জন্য আরও মানে স্ট্রেচ হয়েছে ব্যাপারটা। যাই হোক, তো কেটেছে ভালোই, দিনটা ভালোই কেটেছে আমাদের, খুব সুন্দর কেটেছে। আর যেটা বললাম মানে জামাই ষষ্ঠী হিসেবে আমরা যে একটা সে প্ল্যান্ডভাবে ভিডিও করতে পারিনি। করতে হয়তো পারতাম, কিন্তু কি বলো তো, আমাদের মানে এখনও অবধি আমরা দুজনেই ওয়ার্কিং, তো এখনও অবধি আমরা একটা পুরো রিদমে আসতে পারিনি, যেখানে কিনা স্পেশালি আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা দুজনে দুটো শিফটে কাজ করি। তো ওই জন্য মানে, এবং এটা ইচ্ছে করেই করা হয়েছে, তার কারণ অবভিয়াসলি শেষটা তো ইউএস কোম্পানি মানে ইউএস ক্লায়েন্টের জন্য কাজ করে, তো অবভিয়াসলি ওকে ওই শিফটে করতে হবে। কিন্তু আরেকটার জন্য যে কারণে আমাদের সুবিধে হয়, সেটা হচ্ছে যে আমি এসে ওকে পুটুকে ধরি, তখন ও কাজ করে। তার কারণ ও তো পুটু মাকে ছাড়েই না, তো মা কাজ করবে কী করে। তো এই পুরো ব্যাপারটা, এই রিদমটা এখনও আমাদের আসেনি, যেখানে আমরা একদম সেই সেজে গুজে সব কিছু পরিপাটি করে সব কিছু করবো। ইচ্ছে আমাদেরও ইচ্ছে ছিল পাঞ্জাবি পরে, শাড়ি পরে, সুন্দর করে ভিডিও করব, ছবি তুলব। আমরা শুধু অরোরাকে সাজিয়েছি, ওইটা আমরা প্রায়োরিটি দিয়েছি যে ঠিক আছে, আমরা নিজেরা না সাজলেও অরোরা সাজবে। তো ভালো হয়েছে, ভালো কেটেছে আমার জন্য স্পেসিফিক্যালি। আমি এই কারণে বলছি, তার কারণ হচ্ছে আমি বেশ কিছু বছর আমি জামাই ষষ্ঠী এসবগুলো আমার হয়ই না, ওখানে থাকি না। অবভিয়াসলি কলকাতায় না থাকলে কীভাবে হবে, কলকাতায় থাকলে দারুণভাবে হবে, কিন্তু কলকাতায় তো আমি থাকি না। আর সব সময় বাবা মাদের ডেকেও নেওয়া যায় না, তার কারণ হচ্ছে এই বছর প্রথম আমরা একসাথে রয়েছি জামাই ষষ্ঠীতে। আমরা লাস্ট 5-6 বছর তো আলাদা আলাদা জায়গায় থাকি, তো বাবা মাকে কোথায় ডাকবো, মানে আমার কাছে ডাকবো, আমার শ্বশুর শাশুড়িকে, নাকি ওর কাছে ডেকে আমি ওখানে যাব, মানে পুরো একদম হচপচ ব্যাপার। তো ওই জন্য ওইটা মানে টু মেক ইট হ্যাপেন ইট টেক্স আ লট অফ প্ল্যানিং। তো ওই জন্য এই বছরটা আমার কাছে এমনিই খুব স্পেশাল হয়েছে, তার কারণ আমার শাশুড়ি না করে দিতে পারলেও আমার বউ আমাকে করে খাইয়েছে। আমার কাছে খাওয়াটা সবচেয়ে বেশি প্রায়োরিটি। তো আমি দারুণ খেয়েছি, আমি খুব খুশি। তো এই আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ বলেছিলাম তোমাদের দেখাবো, দ্যাট ইজ অল। আমরা বাসন টাসন মাজি, আজকে রবিবার, এরপর আমাদের হ্যাঁ ও বাসন মাজা হয়ে গেছে, ওইখানে রাখা আছে সব বাসন। তো চলো টাটা। টাটা।